হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সকলকে। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আছে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন। তো ওই জন্য রেডি হয়ে গেছি। আমি তো টিউশন পড়াচ্ছিলাম, তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। এখন এই যে রেডি হয়ে গেছি, আর ওর বাবা এখনও আসেনি, তো অফিস থেকে এসে যাবে। তা করতে করতে তো রেডি হতে টাইম লাগবে। তো আগেই মেয়েকে রেডি করে দিয়েছি। আর মেয়ের যেহেতু একটু সর্দি কাশি লেগেছিলো, ওই জন্য ওকে ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। তারপরে আমি একটু এই যে মেকআপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ওই মেকআপ করতে তো জানি না, যেইটুকুনি জানি ওইটুকুনি আর কি ঘুরছি মুখের মধ্যে। তো যাই হোক, প্রথমেই একটু প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, তারপরে যে ল্যাকমি সিসি ক্রিমটা আছে ফাউন্ডেশন, ওটাই দিয়ে দিয়েছিলাম। তো একটু কনসিলারটা চোখের কাছে কালি কালি হয়ে গেছে, তো ওগুলো কনসিলার দিয়ে তারপরে ফেস পাউডারটা দিয়ে দিয়েছিলাম। দেন বেশ ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর আমি হাতে করেই সব করছি, কারণ আমার কাছে ব্রাশ কিচ্ছু নেই। আর একটু যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি, একটু সাজবো, ওই জন্য একটু আই শ্যাডোটা দিয়ে দিয়েছি গালে, যাতে একটু লাল লাল হয়ে যায়। আর একটু চোখেও দিয়েছি, যাতে একটু চোখটা বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমার সাজ এখন কমপ্লিট, চোখের মেকআপও কমপ্লিট। ওই যা হয় আর কি, তাড়াতাড়ি করে সাজছিলাম। তো এই তা করতে করতে ওর বাবাও চলে এসছে। ওর বাবা এসে স্নানটা সেরে নিল। আর আমি গরম জল করেই রেখেছিলাম, আমাকে ফোন করে বলে দিয়েছিল যে আমি বেরোচ্ছি, একটু গরম জলটা করে রেখো। আর ও যেহেতু প্ল্যান থেকে আসে ধুলোবালি, সেহেতু স্নানটা না করলে পরে হয় না। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ গিফটটা নিয়ে। আর ওর বাবা তালার চাবি লাগিয়ে আসছে, গাড়ি বার করছে। তো ওকে একদম ঢেকে ঢুকে নিয়েছি, কারণ একটু ভয়ে ভয়েও যাচ্ছি, কারণ রাস্তাগুলো ফাঁকা আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। দেখতেই পাচ্ছ একদম হাই রোড, মেন রোড যেটা, রোড পেরিয়েই এখানেই ওদের প্লান্ট। তো প্লান্টের পাশ দিয়ে একটা গলি আছে, ওদিকে ওর বন্ধু দাদার বিয়ে ছিল, তো সেহেতু আমরা গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে প্যান্ডেল করেছে। আর এখানে প্রচুর জোরে ডিজে বক্স পাচ্ছিল, তো সবাই নাচও করছিল। আর আমার তো ডিজে গান শুনলে পরে বেশ মনটা নাচ নাচ হয়ে ওঠে। তো যাই হোক, এই যে আমরা এখন পৌঁছে গেছি। আর এই যে এখানে মেয়ের বরের ছবিও দেওয়া হয়েছিল। তো রিসেপশন ছিল যেহেতু আজকে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখতে পাচ্ছ এই যে বর বউয়ের প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটের ছবি দিয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর ভেতরে আসলে জায়গাটা নিজের বাড়িতেই করেছে, তো বড় সড়ো জায়গা ছিল, কিন্তু লোকজনের থেকে জায়গাটা কম হয়ে গেছিলো, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। ওই জন্য একটা ছবিও একটা ভিডিও ভালো করে তুলতে পারিনি। আর আমার বর বলছে এখানে সব আমার অফিসের স্টাফ আছে, এখানে আমি তোমাকে একটাও ছবি তুলে দিতে পারবো না। তো যাই হোক, ছবি তো বেশি তোলা হয়নি, ওই 2-4টে যা তোলা হয়েছে। তারপরে আমরা এই যে চলে গেলাম বরের কাছে, যেখানে বর বউ আছে, রিসেপশন হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, যেতে পারছি না। আর যেহেতু মেয়েকে নিয়ে আছে, ওর বাবা খুব সাবধানেই যাচ্ছে, তো ওই জন্য বলছে একটু দাঁড়িয়ে যাও, আগে ভিড়টা কমুক। তো ওইভাবে তাড়াতাড়ি করে চলে গেছি। দেখো এখানে বসে আছে। আর ওই দিকটাতে পুরো স্টল হয়েছিল, জানো, স্টলে আমাকে ঢুকতেও দেয়নি, খেতেও দেয়নি, কারণ বলছে ওই ভিড়ের মধ্যে এখন ঢোকা যাবে না। তো যাই হোক, ভিড়ের মধ্যে যেহেতু স্টলে যাওয়া হয়নি। আর এই যে বর বউ এখানে আছে, তো আমি গিয়ে একটু ছবি টবি তুললাম, আমাদেরকে বললো দাঁড়াও একটু ছবি তুলি। তো স্টলে যেহেতু যাওয়া হয়নি, ওই জন্য বরের বন্ধু এসে আমাদেরকে পার্সোনালি কফি দিয়ে গেল, বলছে সরি এত ভিড় জ্যাম হয়ে গেছে। তো ওই জন্য বলে ঠিক আছে, বিয়েবাড়িতে তো এরকম হয়। আর আমার বর কি, যেখানে ঝুট ঝামেলা সেখান থেকে ও বেরিয়ে আসতে পারলে বাঁচে, এরকম আর কি। ভিডিও বানাতে বলেছি, কত কষ্ট যে মুখ ভার করে আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে, কি বলবো। তো ফাইনালি আমরা বসতে পেরেছি, কারণ একটা ব্যাচ ছেড়ে দিয়েছে, ভিড় দিয়ে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে সেটার জন্য। তো তারপরে আমি বলে বলে ঢুকলো, যে ভিড়ের মধ্যে ঢুকে না হলে আর আজকে রাত্রে ডিনারটা হবে না। তো যাই হোক, খাবার অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি স্যালাড, ভেজিটেবল চপ, তারপরে দিয়েছে রুমালি রুটি আর ডাল মাখানি। তো গরম গরম একদম সার্ভ করছিল, তো ওই জন্য খেতেও ভালো লাগছিলো। আর আমার মেয়ে আর কিচ্ছু খায়নি, শুধু এই রুমালি রুটিটা একটু খেয়েছিল। তারপরে ফ্রাইড রাইস, চানা মটর দিয়েছিল অল্প করে। তারপরে এই যে সাদা ভাত, আর সঙ্গে ছেঁচড়া আর মাটন, এটা তো মানে বিয়েবাড়িতে কম্পালসারি থাকতেই হবে। তো ওই খাওয়ার পরে তারপরে মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছিল। তারপরে মেয়েকে ফোনটা দিয়েছি বলে আর কিছু রেকর্ড করা হয়নি। তো যাই হোক,
বিয়েবাড়িটা মোটামুটি ভালোই কাটলো। আর বিয়েবাড়ি খেতে সবারই ভালোই লাগে। আমার মতো কে কে আছো বলো। আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়েবাড়ির মানে নিমন্ত্রণের অপেক্ষায় থাকি কবে আসবে। মানে খাওয়া দাওয়ার থেকে বড় কথা হলো একটু সেজে গুজে যাব, একটু ছবি তুলবো। তো যাই হোক, সেই স্বাদটা মিটলো। আর এই যে মেয়েকে ভালোভাবে টুপি পরিয়ে দিচ্ছে, ওর বাবার দ্বারা হলো না টুপিটা পরানো, লাস্টে আমাকে পরিয়ে দিতে হলো। এখন আমরা যাচ্ছি, গাড়িটা বের করে এবার চলে যাব, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজছে। তো আবার বাড়ি ফিরতে হবে। আর এই যে এখানে দেখো পুরো ডিজে বক্স বাজছে, সবাই নাচ করছে, গানগুলো। যাই হোক, পুরো চাদরে মুড়ে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দেবে। গুড নাইট, টাটা, বাই বাই।